আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিপদী পরিস্থিতির অনেক ছোট্ট একটা টপিক এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে এটা অ্যাডমিশনের জন্য অনেক কাজে দিবে। আর সামনে আমাদের এইচএসসি 24 ব্যাচের অ্যাডমিশন এক্সাম আছে। তো তাদের জন্য টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। তো এখানে একটা ম্যাথ আছে যে 2x² - 1/4x হোল টু দি পাওয়ার 11 এর পরিস্থিতিতে x⁷ এর সহগ নির্ণয় করো। তাহলে আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত একটা পদ ধরে নেই, যেটা r+1তম পদে এটার সহগটা x⁷ থাকবে। সেখান থেকে আমরা ধরে নিই আর কি, বের করি। তো আজকে আমরা সেভাবে করব না। আমরা আজকে একটা বেসিক একটা কনসেপ্ট, যেটা হচ্ছে বিন্যাসের বিন্যাসের কনসেপ্টটা। তো বিন্যাসের কনসেপ্টের সাহায্যে আমরা এই ম্যাথটা অনেক ইজিলি সলভ করতে পারবো। যেমন আমাদের বিন্যাসের কনসেপ্টটা যদি একটু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি, যে ঢাকা শব্দটি, এটা বিন্যাস সংখ্যা নির্ণয় করো। নর্মালি একটা ওয়ার্ড থাকলে আমরা সেটার বিন্যাস সংখ্যা কিভাবে বের করি? সেই ওয়ার্ডের মধ্যে টোটাল কয়টা বর্ণ আছে এবং এক জাতীয় কয়টা বর্ণ আছে, তাই না? তো সেগুলো নাকি আমরা আলাদা করে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা যে বর্ণটা আছে, লেটারটা আছে, ওয়ার্ডটা আছে, এর মধ্যে আমাদের টোটাল বর্ণ সংখ্যা 5টা। তাহলে টোটাল বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড, এখানে এক জাতীয় বর্ণ কয়টা আছে? 2টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করে দেবো। এই যে এখানে যেটা পেলাম আমরা, এটাই হচ্ছে আমাদের ঢাকা যে বর্ণটা আছে, এই লেটারটা, ঢাকা ওয়ার্ডটার আমাদের কি বিন্যাস সংখ্যা। তো আমরা এই বিন্যাস সংখ্যার কনসেপ্টটা ব্যবহার করে এখানে আমরা x⁷ এর সহগ কত হবে সেটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখানে আমাদের যে ম্যাথটা আছে সেটার মধ্যে আমরা ধরে নিই এখানে দুইটা পদ আছে। প্রথম একটা পদ আছে, এই অংশটাকে আমরা ধরে নেই 2x², এটা আমাদের একটা অংশ। আর আরেকটা বর্ণ আছে, ধরে নেই সেটা যে -1/4x, এইটা। তাহলে এই দুইটা বর্ণ আছে আমাদের এখানে। তো এখানে আমাদের লাগবে x⁷। তাহলে এখানে 11 যে পাওয়ারটা আছে, এই 11টাকে আমরা দুইটা পদের মধ্যে এমন ভাবে ভাগ করে দেব যেন এদের গুণফলটা কি হয়, x⁷ আসে। তাহলে এখানে আমরা 11 যে সংখ্যাটা আছে, এটাকে আমরা কি কি ভাগে ভাগ করে দিলে এখানে আমরা টোটাল গুণফলটা x⁷ পাবো? যদি আমরা এই পদের মধ্যে 5 দেই তাহলে কত আসবে? 5 আর 6 12, হ্যাঁ। তাহলে আমরা এই পদের মধ্যে যদি কি দেই, 5 দেই, এবং এখানে যে প্রথম যে পদটা আছে এইটার পাওয়ার যদি আমরা 7 দেই, তাহলে কি হচ্ছে? না, এখানে আমাদের 7 দিলে বেশি হয়ে যাচ্ছে। এখানে পাওয়ারটা কত দেবো? আমরা 6 দেবো। তাহলে আমাদের কত হবে? 6 × 2 = 12, এবং এখানে ফার্স্ট থাকবে এক্স এর পাওয়ার হিসাবে। তাহলে এক্স যেহেতু নিচে আছে, তাহলে -5, তাহলে -5 থেকে 12 থেকে -5 চলে গেলে থাকবে কত? 7। তাহলে আমাদের টোটাল এখানে 7 থাকবে, এক্স এর পাওয়ার 7 থাকবে। তাহলে আমরা যদি এইটাকে একটা বর্ণ হিসেবে কাউন্ট করি এবং এইটাকে যদি আমরা একটা বর্ণ হিসেবে কাউন্ট করি, তাহলে আমাদের এখানে এক জাতীয় বর্ণ, মানে এরকম কয়টা বর্ণ আছে এখানে? 6টা। এরকম বর্ণ কয়টা আছে? 5টা। তাহলে এখানে টোটাল বর্ণ সংখ্যা আমাদের কয়টা আছে? এখানে আমাদের টোটাল বর্ণ আছে, ইনটু কি দেবো আমরা, এখানে আমাদের টোটাল বর্ণ হচ্ছে 11টা। তাহলে টোটাল বর্ণ 11টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড, এরকম এক জাতীয় বর্ণ কয়টা আছে? 6টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 6। আর এরকম এক জাতীয় বর্ণ কয়টা আছে? 5টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এটা যদি আমরা এখন হিসাব করি, এই পদটাকে যদি আমরা সামনে লিখি যে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে 2 এর পর কত যাবে? 2 এর পাওয়ার হবে আমাদের 6, এবং এক্স এর পাওয়ারটা কত হবে? এক্স এর পাওয়ারটা হবে আমাদের 12 ইন্টু, এখানে কত আসতেছে আমাদের? -1/4, এর উপরে হচ্ছে আমাদের 5 ইন্টু, এখানে এক্স এর পাওয়ার কত হবে? এক্স এর পাওয়ার হবে -5, তাহলে এক্স এর পাওয়ার -5 এবং এক্স এর পাওয়ার 12, এখানে টোটালটা গুণ করলে আমাদের কত হবে? এক্স এর পাওয়ার 7 হবে। তাহলে আমাদের টোটাল এখানে হিসাবটা কত আসবে? ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আর এখানে যেহেতু -1/4 এর পাওয়ারটা 5, তার মানে বিজোড়, সেহেতু মাইনাসটা এখানে থাকবেই। তাহলে টোটাল মাইনাসটা আমি সামনে দিলাম। তাহলে এখানে আমাদের থাকে কত? ইন্টু 2⁶ ইন্টু 1/4, এর উপর থাকে আমাদের কত? 5। এটাই হবে আমাদের কত? x⁷ এর সহগ। এখানে আমরা যে মানটা পেলাম,
এখানে এই অংশটুকু যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের কি x⁴ এর সহগ। এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমাদের x⁴ এর সহগ কত হবে, এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। নর্মালি আমাদের এরকম যেই ফ্যাক্টোরিয়াল ম্যাথগুলো থাকে এগুলো সাধারণত এরকমই থাকে কোশ্চেনের মধ্যে। আচ্ছা, তাহলে এরকম ভাবে আমরা এইরকম যে x⁴ x⁵ এরকম যে সহগুলো বের করতে বলে আমরা সেগুলো খুব ইজিলি বের করতে পারবো এই বিন্যাসের কনসেপ্টটা ইউজ করে। তো আর আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে যে 3x - 1/x² 2/x² হোল টু দি পাওয়ার 15 এর পরিস্থিতিতে এক্স বর্জিত পদ এবং পদটির মান নির্ণয় করো। ফার্স্ট কথা কি এক্স বর্জিত পদ এবং পদটির মান নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের কত নম্বর পদে এক্স বর্জিত পদ এবং সেই পদটির মানটা কত সেটাও আমাদের বের করতে বলতেছে। তাহলে আমরা নর্মালি যখন দ্বিপদী পরিস্থিতিতে যে সূত্রগুলো করতাম তখন আমরা কি করতাম, তখন আমরা ধরে নিতাম যে টি r+1তম পদে এটার এক্স বর্জিত পদ আছে, সেখান থেকে আমরা এক্স এর পাওয়ার গুলো ধরে সমতা করে এক্স এর পাওয়ার 0 ধরে নিয়ে সেখান থেকে আর এর মানটা বের করতাম। দেন আমাদের এই সূত্র ইউজ করে আমরা কত নম্বর পদে আছে এবং তার মানটা কত সেটা আমরা বের করতাম। তো এটা আমরা এই সূত্রটা আমরা ইউজ না করেই কিভাবে আমরা দ্রুত ম্যাথটা সলভ করতে পারি সেই টেকনিকে আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করবো। আগের ম্যাথটা যেভাবে আমরা বিন্যাসের কনসেপ্ট ইউজ করে সলভ করছি, স্যাম এই ম্যাথটা আমরা বিন্যাসের কনসেপ্ট ইউজ করেই ম্যাথটা আমরা সলভ করব। আচ্ছা, তাহলে এখানেও আমরা যেহেতু দুইটা অংশ আছে ম্যাথটা, তাহলে দুটো অংশ আমরা এখানে আলাদা করে নিই। যে প্রথম অংশটা আমাদের কি আছে 3x এবং পরের অংশটা আমাদের কি আছে -2/x²। তাহলে এই দুটা পদের মধ্যে আমাদের 15 সংখ্যাটাকে এমন দুই ভাগে ভাগ করে দিতে হবে যেন টোটাল গুণফলটা এক্স এর পাওয়ারটা কি হয় 0 হয়ে যায়। তাহলে প্রথম যে পদটা আছে এটা পাওয়ার কত দিতে হবে এবং এটা পাওয়ার কত দিতে হবে এটা একটু আমাদের ভেবে নিতে হবে। তাহলে এটা পাওয়ার কত দেওয়া যায়, এটাতে যদি আমরা 10 দিই, এটা পাওয়ার যদি আমরা 10 দিই প্রথম পদটা পাওয়ার, এবং দ্বিতীয় পদটা যেটা আছে সেটা পাওয়ার যদি আমরা 5 দিই, তাহলে আমাদের টোটাল গুণফলটা এক্স এর পাওয়ার কত হবে 0 হবে। কিভাবে হবে দেখো, এক্স এর এখানে একটা স্কোয়ার আছে 2 দুগুণ 5 দুগুণ কত হবে 10 হবে এবং এখানে একটা 10 এটা আসতেছে। তাহলে আমাদের মানে পাওয়ারটা ভাগ করে দেওয়া শেষ। এখন আমাদের এখানে এরকম টোটাল পদ কয়টা আছে, টোটাল পদ আছে 15টা। তাহলে এটা বিন্যাস সংখ্যা কি হবে ফ্যাক্টোরিয়াল 15 ডিভাইডেড 3x। এরকম পদ এখানে কয়টা আছে, এক জাতীয় পদ কয়টা আছে এরকম 10টা। তাহলে কত হবে আমাদের ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু এরকম এক জাতীয় পদ কয়টা আছে এখানে 5টা, তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল 5। ওকে, তাহলে আমাদের টোটাল মানটা আমাদের হিসাব করলে কত আসবে। এখানেও দেখো এই যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসের উপরে কি একটা বিজোড় সংখ্যা, তার মানে এটা টোটাল একটা মানটা আমাদের কি আসবে মাইনাস কিন্তু আসবে। তাহলে আমরা সামনে একটা মাইনাস দিয়ে নিই আগে থেকেই। আর এখানে আমাদের এই পদটা আমরা যদি আগে লিখি তাহলে ফ্যাক্টোরিয়াল 15 ডিভাইডেড এখানে কত আসবে ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু এখানে 3 এর উপর কত আসবে 3 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার, শুধু এই টুটা মানে মাইনাসটা আমি সামনে নিয়ে এসেছি, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 5, 2 টু দি পাওয়ার 5। আর এক্স এর পাওয়ারটা কি হবে 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের x⁴ বা এক্স বর্জিত পদের যে সহগটা ছিল সেটা। মানে আমাদের এই কোশ্চেনের মধ্যে দ্বিতীয় যে অংশটা বলছে যে এবং এই পদটির মান নির্ণয় করো, তাহলে এক্স বর্জিত পদের যে মানটা সেটাই হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে বলতেছে কি এক্স বর্জিত পদটা কত। আমরা এখানে কি করতাম, আমাদের আগে যে ম্যাথগুলো ছিল মানে আমাদের যে ইন জেনারেল যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো আমরা কিভাবে করতাম, আর এর মানটা যেটা হতো তার সাথে 1 যোগ করতাম, যোগ করে আমরা কি করতাম যে ওটা হচ্ছে আমাদের পদ সংখ্যা। এই সূত্রটা কি ছিল আমাদের, এই সূত্রটা ছিল NCR a⁴ x⁴n−r। সূত্রটা আমাদের এরকমটা ছিল। তাহলে এখান থেকে আমাদের আর এর মানটা বের করা লাগতো, বের করে আমরা বলতাম যে কত নম্বর পদে এটা আছে, তাই না। তাহলে আমরা এই আরটা কি, এই আরটা হচ্ছে আমাদের প্রথম পদে না, এর এর পাওয়ার আর না। আর আমাদের এখানে যে বিস্তারটা ছিল এই বিস্তারটা ছিল এরকমটা যে a+x⁴n, এটার বিস্তারে এই বিস্তারে এটা সূত্রটা ছিল এরকম। তাহলে এখানে এ যেটা আছে এটা কি প্রথম পদ না, প্রথম পদের উপরে কি আর না, তাহলে প্রথম পদের উপরে আর
আর এর সাথে আমরা 1 যোগ করে আমরা কি বলতাম, এটা অত নম্বর পদে আছে। তাহলে প্রথম পদের উপর যেটা থাকবে তার সাথে 1 যোগ করে দিলেই তো হচ্ছে আমাদের। তাহলে এখানে আমাদের যে প্রথম পদ কি আছে, প্রথম পদে থ্রাইস এক্স, তাহলে থ্রাইস এক্স এর পাওয়ারটা কত আসছে আমাদের, 10 এসছে। তাহলে 10 এর সাথে আমরা 1 যোগ করে দেবো, তাহলে কত হবে আমাদের, 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু 11। তার মানে আমাদের 11 নম্বর পদ, 11 নম্বর পদটি হবে এক্স বর্জিত পদ। 11 নম্বর পদ, 11 নং, 11 নম্বর পদটি এক্স বর্জিত। ওকে, তাহলে আমাদের প্রথম অংশটা কি ছিল, এক্স বর্জিত পদটা কত নম্বর পদ হবে, সেটা হবে 11 নম্বর পদ, এবং এক্স বর্জিত পদের মানটা কত হবে, সেইটা হবে এইটা। তাহলে আমরা বিন্যাসের কনসেপ্ট ইউজ করে এরকম ম্যাথগুলান খুব সহজেই আমরা সমাধান করতে পারি। আমরা বিগত সালের যে ঢাবি ক ইউনিটের যে কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে বিগত প্রত্যেকটা সালে আমাদের একটা করে এরকম এক্স এর সহগ নির্ণয় রিলেটেড কোশ্চেনগুলো আসে। তো আমরা দুইটা ম্যাথ এখানে সলভ করালাম। তো এই দুইটা ম্যাথ আমরা কিভাবে সলভ করলাম, এই একই সিস্টেমে আমরা কি করব, এখানে আমরা 5টা ক্লাস টেস্ট দিয়েছি। তো এই 5টা ক্লাস টেস্ট এখানে দেওয়া আছে, এবং এই 5টা কোশ্চেনে দেখো বিগত সালে কিন্তু আসা কোশ্চেন এগুলো, ঢাবি ক ইউনিটে বিগত সালে আসা কোশ্চেন। তো আমি আশা করব যে এই 5টা কোশ্চেন অ্যান্সার করে, এবং অ্যান্সারগুলো দেখো দেওয়া আছে, তাহলে 5টা কোশ্চেনে অ্যান্সার করে দেখবা যে এই অ্যান্সারগুলোর সাথে মিলে কি না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আজকে ছোট্ট একটা ভিডিও ছিল। ধন্যবাদ সবাইকে।